মা, তোমার কি আর কোনো কাজ নেই? সারাক্ষণ থেকে এই ফোন ঘাঁটতে থাকো। এ কি করলি তুই? আমার ফোন ভেঙে ফেললি? আমার একটা মাত্র ফোন ছিল, এবার আমি সবার সাথে কথা বলবো কি করে? মা, অনেক হয়েছে এই পুরনো ফোন। এই নাও ধরো, আজ থেকে তুমি এই ফোনটা দিয়ে সবার সঙ্গে কথা বলবে। নাও। বাবু, এটা আমার জন্য? আরে, এটা সেই অ্যাপেলের ফোনটা না, যেটা টিভিতে দেখায়? হ্যাঁ মা, এটাই সেই ফোন। আজকে থেকে তুমি এই ফোনটাই ব্যবহার করবে। কিন্তু বাবু, এই ফোনটার তো অনেক দাম, আর আমি তো এই ফোন চালাতেও পারবো না। শুধু শুধু আমার জন্য এতগুলো টাকা কেন নষ্ট করতে গেলি বাবা? মা, তুমি চাইছিলে না যে তোমার ফোনেও ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো থাকুক? এই ফোনে ওই সব কিছু আছে। আর তুমি টেনশন করো না, তোমাকে চালানো আমি শেখাবো। সত্যি শিখাবি তো বাবু? তাহলে এখনই চল, আমাকে একটু শিখিয়ে দে। মা, এখন তো আমার অফিস যেতে লেট হয়ে যাচ্ছে, আমি এখন অফিস যাব। আমি সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরি, তারপর আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেবো। আসছি আমি। কত সুন্দর দেখতে এই ফোনটা, কিন্তু এটা আমি চালাবো কি করে? আয় বাবা আয়, এত দেরি করলি কেন? আয়, তুই আমার পাশে এসে বস। উফ মা, আমার এখন ভাল লাগছে না। আমি এখন খুব টায়ার্ড। আমি এখন তোমাকে ফোন চালানো শেখাতে পারবো না। আমি তোমাকে তো বলেছি যে আমি কালকে সকালে শিখিয়ে দেবো। এখন যাও, রুমে যাও, আমার ঘুম পাচ্ছে খুব। না রে বাবু, আমি তোকে ফোন শেখানোর কথা বলিনি। তুই আসলে সারাদিন বাইরে ছিলিস। আমি শুধু বলছিলাম তুই হাত মুখটা ধুয়ে আয়, খাবারটা অন্তত খেয়ে নে। আমি তোর আজকে না পছন্দ মতো খাবার বানিয়েছি। দরকার নেই, আমি বাইরে থেকে খাবার খেয়ে এসেছি। আমার জন্য খাবার বাইরে রাখতে হবে না। আমি রুমে গেলাম। বাবু, আমার ফোনটা একটু রিচার্জ করে দিবি? আর আমাকে একটু ফোন চালানো শিখিয়ে দে না, যাতে আমি পরের বার নিজে নিজে করতে পারি, আর কারো ভরসায় যাতে না বসে থাকতে হয়। উফ মা, তুমি এটাও পারো না? তাও, এই দেখো, ফার্স্টে এই অ্যাপটা ওপেন করলে, অ্যাপটা ওপেন করার পরে এই যে নাম্বারের জায়গায় এখানে নাম্বারটা দিলে, তারপরে এই যে প্ল্যানস গুলো আসলো, সিলেক্ট করবে যে প্ল্যানটা তুমি রিচার্জ করবে, করলে নাও, সিম্পল হয়ে গেল। বাবা, তুই এত তাড়াতাড়ি করছিস, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তুই না আমাকে ফোন দেওয়ার সময় বলেছিলিস যে তুই আমাকে ধীরে ধীরে সবকিছু শিখিয়ে দিবি। তুই আমাকে নিজে হাতে না শিখালে আমি কি করে পারবো বলতো? ধরো, দেখো মা, আমি যখন ফ্রি থাকবো তখন আমি শান্তভাবে বসে তোমাকে শিখিয়ে দেবো। আমি এখন তোমাকে শেখাতে পারছি না, আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে, আমি বেরোবো। আরে একবার তো শিখিয়ে দিলাম, তবুও তুমি বারবার জিজ্ঞেস করে যাচ্ছ। তুমি এখন যাও, আমাকে বেরোতে দাও। যখন তুই ফোনটা কিনে দিয়েছিলিস তখন বলেছিলিস আমাকে সব শিখিয়ে দিবি, আর এখন আমার জন্য তোর আর সময়ই নেই। উফ স্নেহা, মা না আমাকে বিরক্ত করে দিচ্ছে। প্রত্যেকদিন বলে যাচ্ছে ফোন চালানো শিখিয়ে দে, ফোন চালানো শিখিয়ে দে। আরে বাবা, আমি কি ফোনের ট্রেনার নাকি? কোথা থেকে শুরু করবো আর কি শেখাবো কিছুই বুঝতে পারছি না। কেন? একটু শিখিয়ে দিলেই তো পারো, এতে বিরক্ত হওয়ার কি আছে? আরে শেখাবো তো, কিন্তু সময়ই তো পাই না। আর এক জিনিস কতবার শেখাবো বলো তো? আচ্ছা, যাকে বাদ দাও। কি রান্না করছো? আজ তো তোমার ছুটি, তাই তোমার ফেভারিট চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাচ্ছি। তবে একটা কাজ করো, আজ ফ্রাইড রাইসটা তুমি বানিয়ে নাও, আমি বাকিটা বানিয়ে নেবো। আরে স্নেহা, আমি কি করে বানাবো? আরে আমি কোনোদিন রান্না করে ঢুকেছি নাকি? কেন? একদিন আমার জন্য রান্না করতে পারবে না? আমি তো রোজই করি। স্নেহা, আমি তো করতে চাইছি, কিন্তু আমি একা একা কি পারবো? তুমি যদি আমাকে শিখিয়ে দাও, তুমি যদি আমাকে পাশে দাঁড়িয়ে দেখিয়ে দাও, তাহলে আমি পারবো। একা একা কি সম্ভব নাকি? রাহুল, ঠিক এই কারণেই মা যখন ফোন চালানো শেখাতে বলে তুমি শেখাতে পারো না। মা কেন শিখতে পারে না বলো তো? কারণ তুমি মায়ের পাশে দাঁড়াও না তাই। রাহুল, এখানে ব্যাপারটা শিখতে পারা আর না পারার না, এখানে আসল কথা হচ্ছে তুমি কতটা মাকে সময় দিচ্ছ। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কখনো মায়ের পাশে বসে গল্প করার কথা ভেবে দেখেছো? না, ভাবোনি, কারণ তুমি সবসময় অফিস নিয়ে ব্যস্ত আর আমি বাড়ির কাজে। আমি তো সময়ের অভাবে। শোনো রাহুল, মা শুধু চায় যে তুমি এই ফোন চালানো অজুহাতে ওনার সাথে একটু সময় কাটাও। মা তোমাকে কাছে পাওয়ার জন্য এই ফোনটাকে অজুহাত বানিয়েছে। আর রাহুল, সত্যি কথা বলতে কি জানো, তুমি ভালো স্বামী হতে পেরেছো, কিন্তু একজন ভালো ছেলে হতে পারোনি। নিজের মায়ের একাকিত্ব নিয়ে তোমার একটুও চিন্তা নেই। তোমার উচিত তোমার মায়ের পাশে গিয়ে একটু বসার, ওনাকে একটু সময় দেওয়ার। স্নেহা, তুমি একদম ঠিক বলেছ। আমি ফোনের ব্যাপারে মাকে বোঝাতে গিয়ে
আমি ওনার মনের কথাটাই বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো, আমি চাই কে মায়ের সাথে একটু গল্প করে আসি। আর আজকে ফোন চালানো শেখানো না, মায়ের সাথে গল্প করব। মা, হ্যাঁ বাবু বল, তোর কি কিছু লাগবে? অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আজ আমি তোমাকে ফোন চালানো শেখাবো। আজকে আমি পুরো ফাঁকা। সত্যি বলছিস বাবু? তুই আমাকে সময় দিবি? তুই আমাকে ফোন চালানো শেখাবি? হ্যাঁ মা, সত্যি।